হাই, দিনটি ছিল 9th মার্চ, ওনার বিয়ে। আর এদিকে আমি রেডি হব। এই সাইডটা প্রচণ্ড অন্ধকার হয় জন্য এইভাবে ড্রেসিংয়ের উপর একটা লাইট লাগিয়ে নিয়েছিলাম। আর এই শাড়ি, এই ব্লাউজটা পরবো। আর এই পার্সেলটা আজকে এসেছে। একটা মালা অর্ডার করেছিলাম অনামিকার বিয়েতে পরার জন্য, কিন্তু কি আর করা যাবে, বিয়ের 2 দিন পরে এসেছে। কিন্তু অনেক ভালো এসেছিল, দেখা যাক কবে পরা যায়। এইদিকে বসে পড়েছিলাম মেকআপ করতে। আর আমি অত একটা হেভি মেকআপ করি না, যতটুকু করি নিজে সিম্পলভাবে করার চেষ্টা করি। মেকআপ করতে আমি অত একটা পছন্দ করি না, কিন্তু বিয়ের দিন ডিজাইনার শাড়ি গয়নার মাঝখানে মুখটা একটু হালকা না সাজলে পরে না একটা ফ্যাকাশে ফ্যাকাশে ব্যাপার লাগে, তার জন্যই সাজা। তাছাড়া আমার দিনের বেলা মেকআপ টেকআপ আমার একদমই ভালো লাগে না, খুবই বাজে লাগে। এইদিকে আমার মেকআপ করে ডান। এই দেখো মুখটা অনেকটা গ্লোয়িং লাগছে না দেখতে। আর লাস্ট লিপস্টিক দিয়ে এই যে আমার কমপ্লিট। এরপরে হেয়ার নিয়ে তো আমি কোনো কথাই বলবো না, কি যে করেছিলাম ভগবান জানে। আমার একদম হেয়ার ডিজাইন করতে ভালো লাগে না, সেটা দেখতেই পারছো আমার খোপাটা তোমরা। আর আমরা দিনের বেলা আসতে চেয়েছিলাম, একটু প্রবলেমের জন্য আসিনি। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর ওর সাথে কিছুক্ষণ ছবি টবি উঠে আমরা এসেছিলাম এইদিকে বাকি জিনিসগুলো দেখতে, ছায়া মণ্ডপ সমস্ত কিছু ঘুরে দেখছিলাম আর কফি খাচ্ছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি যে এদিকে বর চলে এসেছে, এদিকে বিয়ে প্রায় শুরু হয়ে গেছে। এরপর আমরা সব বান্ধবীরা মিলে ছবি উঠে নিয়েছিলাম। অনেকজনই আসেনি, আমরা কয়েকজনই মাত্র এখানে। দেখেছো আমাদের কোণের অবস্থা, ও তো হেসেই পাগল। কি বলবো, আর প্রিয় মানুষটিকে পাচ্ছে বলে কথা। এরপর অনেকক্ষণ বিয়ে দেখেছিলাম, বিয়ে দেখার পর বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই।